আর ইউ নো অ্যাবাউট লোকিজম? হ্যাঁ, লোকিজম হলো একটা এনিমে যেটা ডিসেম্বর 8, 2022-তে রিলিজ হয়েছে। আর এটা পিটিজের একটা ওয়েবটুন। তবে তোমরা কি জানো পিটিজের ওয়েবটুন যতগুলো আছে ততগুলো একদমই তোমাদের মাথা খারাপ করে দেওয়ার মতো ওয়েবটুন? আচ্ছা ঠিক আছে, যারা লোকিজম দেখছো তো তাদের ক্ষেত্রে বলি, লোকিজম যারা তোমরা এনিমে দেখছো তারা খালি দেখছো মেইন ক্যারেক্টার অনেকটা হ্যান্ডসাম, যে জায়গায় অনেক মোটা থাকতো, দেন সে এনাদের একটা বডি পায়, সে অন্য স্কুলে শিফট হয়, দেন সে লাস্টে একটা ফাইটের মাধ্যমে লোকিজমের ফার্স্ট সিজনটা শেষ হয়ে যায়। তবে এই এনিমের মাধ্যমে কারো কারো লোকিজমের ওপর অতটা ইন্টারেস্ট আসেনি। এখন যদি কথা বলি যারা লোকিজম মানোয়াটা পড়েছে, তো যারা লোকিজম দেখছে, মানোয়া পড়ছে, একদম শেষ পর্যন্ত পড়ছে, তো তারা এটা বুঝতে পারবে। ওকে, লোকিজম আমাদের ড্যানিয়েল পার্ক যখন সে তার ইউআই মোড ইউজ করে, আই থিঙ্ক তোমরা সকলেই জানো ইউআই মোডটা কি। যারা লোকিজম অবভিয়াসলি দেখছো তারাই অবশ্যই ভালো মতনই জানো ইউআই মোডটা কি। তো ইউআই হলো আল্ট্রা ইনস্ট্যান্ট। যারা এই মোডের ভিতরে এন্টার করে তারা তখনকার সময় টেম্পোরালি একদমই সুপারম্যান হয়ে যায়। ভাই কি বলবো, একদমই সুপারম্যান টাইপের স্ট্রং পাওয়ারফুল হয়ে যায়। তবে এই মোডটা বেশিরভাগ ইয়ামাজাকি থেকেই আসছে, মানে ইয়ামাজাকির লোকজনই এটা বেশি ইউজ করে। তবে যাই হোক, আমাদের ড্যানিয়েল পার্কও এটা ইউজ করছে। অ্যান্ড ড্যানিয়েল পার্ক যদি ইউজ করে, মানে ড্যানিয়েল পার্কে দুই বডি, বিগ ড্যানিয়েল তো সেটা তো ইউজ করছে, তার সাথে সাথে আমাদের ওজি ড্যানিয়েল সেও এই পাওয়ারটা ইউজ করতে পারে, মানে ইউআই মোড ইউজ করতে পারে। আর এখানে সবচেয়ে অন্যরকম একটা কথা হলো আমাদের গান পার্ক, মানে গানকে তো সকলেই চিনো, একটা লোকিজমের লেজেন্ডারি ক্যারেক্টার। তো লোকিজমের রিসেন্ট চ্যাপ্টারে আমাদের গান, সে অলওয়েজ তো এমনি সে ইউআই মোডে থাকে, দেন এবার সে একদমই তার আসল পাওয়ারফুল ইউআইতে এন্টার করে। ওকে, গানের চ্যাপ্টারটা আমি তোমাদেরকে বোঝাই। গান, হ্যাঁ, গানের জায়গায় সে অলওয়েজ ইউআই মোডেই থাকে, মানে তার কাছে ন্যাচারালি যে ইউআই মোডটা থাকে, তবে সে এই মোডটাকে সে নিজে থেকে কন্ট্রোল করতে পারে। বাট রিসেন্টলি সে যখন গোয়ের সাথে ফাইটিং আসে, দেন তখন সে যেই আলট্রা ইনস্ট্যান্ট মোডটার ভিতরে এন্টার করে সেটা একদমই অন্যরকম, মানে সে কি বলবো একদমই বিস্ট টাইপের হয়ে যায়। তখন সে একটা অন্যরকমই ভাইবে চলে আসে, মানে আই ক্যান্ট এক্সপ্লেইন। ওকে, ইউআই মোড এটা শুধুমাত্র কিন্তু আমরা লোকিজমের ভিতরে দেখতে পাই। তবে তোমরা কি জানো এই ইউআই মোডের ভিতরে এন্টার করেছে আমাদের লোকিজম ছাড়াও অন্য একটা ওয়েবটুনের ক্যারেক্টার? হ্যাঁ, সেটা পিটিজেরই একটা ওয়েবটুন, আর সেটা হলো কোয়েস্টিসেম। তোমরা যারা কোয়েস্টিসেমটা পড়ছো তারা ভালো মতনই জানো এই ওয়েবটুনটা আমাদের লোকিজমের সাথে অনেকটাই কানেক্টেড, মানে অনেকটা বেশি কানেক্টেড। তো এখানে লোকিজমের সাথে কোয়েস্টিসেমের কীভাবে কানেকশন রয়েছে? হ্যাঁ, কারণ এই লোকিজমের ক্যারেক্টারগুলো বেশিরভাগ ক্যারেক্টার যেমন জোয়ান সিয়ং, জেক লি, জেক কিম, এদের অ্যাপিয়ারেন্স সে আমরা কোয়েস্টিসেমের ভিতরে পেয়েছি। ওকে, তাহলে এখন কোয়েশ্চেন হলো কোন ক্যারেক্টারটা কোয়েস্টিসেম থেকে ইউআই মোডে এন্টার করেছে? তবে আমি কিন্তু তোমাদের প্রথমে বলেছি ইউআই মোড এটা কিন্তু ইয়ামাজাকি থেকে এসেছে। তাহলে কোয়েস্টিসেমও একটা ক্যারেক্টার, সেটা হলো ইয়ামাজাকি ক্লান থেকেই বিলংস করে। তো সেটা হলো গোকজা, যেটা কোয়েস্টিসেমের মেইন ক্যারেক্টার কিম সুনের সবচেয়ে বেস্ট অ্যান্ড ক্লোজ ফ্রেন্ড। তবে তোমরা এখন বলবা যে কোয়েস্টিসেমের এই গোকজা সে সুয়নের কার্ডের মাধ্যমে সেই ইউআই মোড অ্যাক্টিভেট করছে। তবে না, এটা একদমই ভুল ধারণা। গোকজা সুয়নের কোনো কার্ডের মাধ্যমে ইউআই মোডের ভিতরে এন্টার করেনি, নিজের পাওয়ারের দমে সে ইউআই মোডের ভিতরে এন্টার করেছে। গোকজা যখন ফার্স্ট টাইম ইউআই মোডে আসে, দেন আসার পর সে যখন একটা ব্রেথ ছাড়ে, ওইটা দেখার পরে ভাই পুরোপুরি একটা গোসবাম চলে আসবে শরীরের ভিতরে। আই গ্যারান্টেড আমরা লোকিজমের বাইরেও অন্য একটা নতুন ইউআই ইউজারকে দেখতে পারতাছি। আর ভাই কোয়েস্টিসেম এই মানুয়াটা বা ওয়েবটুনটা একদমই কোনো নর্মাল ওয়েবটুনের মতো না বা অন্যান্য ওয়েবটুনের মতো না, এটা লোকিজমের মতনই অনেকটাই পপুলার হতে চলেছে সামনে। সো আই হোপ গাইস আমি তোমাদের সকলকে সকল বিষয়টা বোঝাতে পারছি। আর ভিডিওতে কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের জন্য এতটুকুই। স্টে সেফ, আল্লাহ হাফেজ অ্যান্ড গুড বাই।